বারাসাত বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদেরকে দেখাবো। সেখানেও এবিভিপির সঙ্গে টিএমসিপির সংঘর্ষের ঘটনা। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় বারাসাত বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একের পর এক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটছে, ফের শিক্ষাঙ্গনে ছাত্র সংঘর্ষের ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এমব্লেম ভাঙা থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনা থেকে শুরু করে আমরা এখনো কিন্তু দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। এবং সেখানে কিন্তু তারপরেও আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে ছবি আপনাদের কিছুক্ষণ আগে আমরা তুলে ধরলাম, এবার আমরা দেখাচ্ছি বারাসাত বিশ্ববিদ্যালয়, সেখানেও এবিভিপির সঙ্গে টিএমসিপির সংঘর্ষ। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা, এবিভিপির ওপর হামলার অভিযোগ। টিএমসিপি নেতা আলতাফের নেতৃত্বে এই হামলা বলে অভিযোগ। এবিভিপির সদস্যরা জখম হয়েছেন, দুজন জখম হয়েছেন আপাতত জানা যাচ্ছে। বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। জুতো এখানে বাইরে দিক দিয়ে তালা, সব ভেতরে লক করে ভেতরে লুকিয়ে রয়েছে। ভেতরে লুকিয়ে রয়েছে ইউনিভার্সিটি হোস্টেল ডব্লিউবিএসইউ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় বিদ্যার্থী পরিষদের ছেলেদের গায়ে অনিয়মিতভাবে হাত তুলেছে। তার জন্য আজকে এইখানে হোস্টেলে আমরা দাবি করছি যে যে ছেলেটা গায়ে হাত তুলেছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দুয়ারি। সুজিত, একের পর এক শিক্ষাঙ্গনে সেখানে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটছে। এবার বারাসাত বিশ্ববিদ্যালয় এবিভিপির সঙ্গে টিএমসিপির সংঘর্ষ আমরা দেখেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং বারাসাত বিশ্ববিদ্যালয়েও এবিভিপির সঙ্গে টিএমসিপির সংঘর্ষ। কি ছবি উঠে এলো? দেখো সাধারণত তোমাকে বলে রাখি, বারাসাত বিশ্ববিদ্যালয়ে মূলত রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে তৃণমূলের ছাত্র সংগঠন ও এবিভিপি সদস্যদের মধ্যে গন্ডগোল সূত্রপাত হয় এবং গতকাল রাতে মিটিং ছিল এবং রাত প্রায় 9টা নাগাদ যেটা আমাদের কাছে খবর আসে, সেই সময় কিন্তু এই মিটিং চলাকালীন উভয় পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। মূলত কাদের হাতে রাখি বন্ধনের দায়িত্ব থাকবে সেই বিষয় নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এবিভিপির তরফে যারা চেয়েছিল ছাত্র সংগঠন যে তারা দায়িত্ব নিয়ে রাখি উৎসব পালন করবে এবং রাখি পরানো যে প্রক্রিয়া সেটা কিন্তু করবে, এবং তখনই তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের তরফে বাধা দেওয়া হয় এবং তাদের বলা হয় যে না, ছাত্রদের অনুষ্ঠান ছাত্ররা নিজেরা করবে বা সবাই মিলে করবে। এটা নিয়ে কিন্তু গন্ডগোল হয়, পক্ষের মারপিটে বেশ কয়েকজন জখম হয়। তাদের মধ্যে দুজনকে নিয়ে আসা হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, তারা চিকিৎসাধীন। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে কিন্তু সেখানে যায় বারাসাত থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই বিশ্ববিদ্যালয়গুলো বা এই কলেজগুলোতে যে গন্ডগোলের সূত্রপাত হচ্ছে, এবিভিপির সঙ্গে মূলত গন্ডগোল হচ্ছে অন্য রাজনৈতিক সংগঠন, কখনো এসএফআই এর সঙ্গে, কখনো তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। মূলত কলেজের দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না, নির্বাচন না হওয়ার কারণে যে পুরনো ছাত্র সংগঠন ছিল তাদের হাতেই রাশ ছিল। ছাত্র যে ইউনিয়নগুলো সেগুলো তালাবন্ধ করে রাখলেও কলেজের মধ্যে কিন্তু একটা আড্ডা বা এই ধরনের অস্থায়ীভাবে যে সংগঠন চালানো সেটা কিন্তু আগের যে টিএমসিপি বা কখনো কোথাও এসএফআই কিন্তু চালাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে নতুন করে ঢোকার চেষ্টা করছে এবিভিপি এবং সেটা নিয়েই কিন্তু একটা ছাত্র সংগঠনের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হচ্ছে বিভিন্ন জায়গায়। সম্প্রতি আমরা যাদবপুরে দেখলাম, অন্যান্য কলেজেও দেখলাম এবং লাস্ট সংযোজন হলো বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয়। এবং ইতিমধ্যেই এই ছাত্র সংগঠনের সংঘর্ষের পরে কাদের হাতে দায়িত্ব থাকবে সেটা কিন্তু এখন স্পষ্ট হয়নি। হয়তো আজ মিটিং এর পরে সেটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সানন্দা, বেশ ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত দুয়ারির সঙ্গে। এবিভিপির ছাত্রদের কি অভিযোগ শোনাবো আপনাদের। বিকাল বেলাতে আমাদের রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী যে ছাত্র সংগঠন আছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমাদের ছোট ছোট ভাইয়েরা, তারা দাবি রেখেছিল যে একটা রাখি বন্ধন অনুষ্ঠান ইউনিভার্সিটির মধ্যে করা হোক ভ্রাতৃত্ব বন্ধনের জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য। কিন্তু তাদেরকে বাধা দেওয়া হলো, শুধু বাধা দেওয়া হলো না, তাদেরকে মারধর করা হলো বিভিন্ন ভাবে। এখনো পর্যন্ত আমরা দুজনকে এখানে অ্যাডমিট করেছি এবং একজন প্রাথমিক চিকিৎসার জন্য এসেছে, বাকিরা ওখানে চিকিৎসাধীন অবস্থাতেই রয়েছে, ডাক্তারবাবুরা দেখছে। ইউনিভার্সিটির ছেলেগুলো, ওখানকার টিএমসিপির ছেলেরা এরকম ভাবে মেরেছে, বুকে পিঠে মেরেছে। কজন আছেন আপনারা এরকম? আমরা 5-7 জন এরকম মার খেয়েছি।
ওরা হোস্টেলে টিএমসিপি আখড়া, ওখানে জঙ্গির আখড়া, ওখানে হোস্টেলে বারাসাত ইউনিভার্সিটির ওখানে পুরো হোস্টেলে টিএমসিপির নেতৃত্বে গুন্ডা বাহিনী হোস্টেলে যে সন্ত্রাস চলেছে ওরা আমাদের উপর চড়াও হয়, আমরা প্রতিবাদ করতে যাওয়ায়। আপনারা কি এবিভিপি? আমরা এবিপি বিদ্যার্থী পরিষদের সদস্য। কি করছিল ওরা ওখানে? ওরা ওখানে সন্ত্রাস চালাচ্ছে, ওরা আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে, প্রাণ নাশের কি নাম? আপনি ভাই টিএমসিপি সব একসাথে গুন্ডা বাহিনী ওরা এতদিন ধরে লোকাল আলতাফ আলী ভাই আমি সবাই মিলিতভাবে ওদের হামলা চালাচ্ছে। আমরা রাখি পূর্ণিমার উৎসব সফলভাবে করতে যাচ্ছি বলে আমরা আমাদের উপর এভাবে হামলা চালিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের আরো কতজন আছে? ওরা আরো 15-20 জন হোস্টেলটা আখড়া বানিয়েছে, ওরা একদম হোস্টেলটা সন্ত্রাসের আখড়া বানিয়েছে। রাতের অন্ধকারে কি সুযোগ নিল? দিনের আলোতে ওরা থেটটা, বিকাল বেলায় স্টুডেন্ট একদম ইউনিভার্সিটি প্রেমিসেসে ওরা হামলা করে। আলতাফ আর হচ্ছে আমিরুল আর ওদের নেতৃত্বে আলীর নেতৃত্বে ওদের সবাই হামলা করে, আমাদের চুরি খাওয়া হতো। স্থানীয় বিজেপি নেতৃত্বের কি অভিযোগ শোনাবো? ইউনিভার্সিটিতে আমাদের ভারতীয় জনতা পার্টির এবং আরএসএস এর যে এবিপি সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে সামনে যে রাখি বন্ধন, সেই রাখি বন্ধন উৎসব করবার জন্য আমাদের এবিপির কিছু ছাত্ররা এখানে এসে বলেছিল। তো যে যখনই বলার এই কথা ছিল, এখানে যে ব্যানার টানানো আছে, সব কিছু আছে, তখন টিএমসিপির কিছু ছাত্র নেতা তারা বাইরে থাকে, কিন্তু এখানকার ছাত্র তারা এসে তাদের উপরে অ্যাটাক হওয়ার পরে কেউ ব্লেড নিয়ে আমাদের এবিপির যারা ছাত্র তাদের উপরে চালায়, গলায় চালায়, মাথায় চালায়, ইনজুর্ড হয়ে যায়। এই নিয়ে একটু গন্ডগোল হওয়ার পরে এবার তাদেরকে আমরা সবাই এসেছি, আসার পরে এখন ওদেরকে একটু হসপিটালে নিয়ে গেছে। এখন আমাদের দাবি হচ্ছে তাদের অ্যারেস্ট করতে হবে, তাদের কাছে জানতে হবে যে কেন এটা করলো, কিসের জন্য করলো। কারা আক্রমণ চালিয়েছিল? টিএমসিপির ছাত্ররা।